আজকে রবিবার, রবিবার দিনে মাংস না হলে একদমই হয় না জানো, ঠিক। আর এরকম লাল লাল, ও ভারী লাল ঝাল লাল ঝাল ঝাল ঝোল খেতে হলে মানে যেটা লাল হবে ঝাল হবে কেন? হ্যাঁ, সেটা খেতে হলে দেখতেই হবে রেসিপিটা পুরো করেছি খুব সহজে। চলুন দেখে নিই কিভাবে করেছি। পুরোটা না দেখলে হবে না, ছোট্ট রেসিপি, আমি যতটা পারি আপনাদের কাছে সহজ করে রেসিপিগুলো নিয়ে আসছি। চলুন দেখে নিই। আগে মাংসটাকে ম্যারিনেট করে নিই। এখানে 1 কিলো মাংস আছে, সেই অনুযায়ী মশলাটা দেবেন। আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, নতুন পেঁয়াজ, তার কালারটা দেখুন এর মতো লাল হয়ে গেছে, তাই ভালো কালারটা। আর এটা হচ্ছে বাপরে খুব ঝাল হবে, কম করে দিতে হবে। আমার গাছের পাকা কাঁচা লঙ্কা বাটা, প্রচন্ডই ঝাল। যারা ভিডিওটা দেখেছেন তারাই জানেন। আপনি গন্ধিয়া বেরোচ্ছে, কি বলবো, ঝালে মনে হচ্ছে জিরে, রবিবার দিন এরকম একটা মাংস না হলে হয় না। বেশ গরম গরম পড়েছে, একটু হালকাও হবে, এদিকে খেতেও টেস্ট হতে হবে, দুটোই চাই। আর এটা দিয়ে দেবো টক দই, 1 চামচ ভর্তি করে টক দই দিলাম, নুন, আর কিছুটা সাদা তেল। হ্যাঁ, ভালো করে মেখে নিন। যা, আমাদের মাখা হয়ে গেছে ভালো করে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওই সময় একটুখানি ডিস্টার্ব ছিল ক্যামেরাটা, ছেলে হঠাৎ করেই চলে গেছে, এই যদি একটুখানি গন্ডগোল হয় ক্ষমা ঘন্নায় করে দেবেন। মশলা আগে যা যা দেবারই দিয়েছিলাম, আর শুধু কাশ্মীরি লঙ্কাটা মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখাটা খুব ভালো করে করতে হবে হাত দিয়ে। দিয়েছি একটা কড়া, বেশ খানিকক্ষণ হয়ে গেছে মেখেছি, ততক্ষণে আমরা আলুটা ভেজে দেবো। আমার মাংসটা আলু না হলে একদম জানো, আমাদের বাড়ি খেতেই ভালোবাসে আলুটা, তাই দিয়ে দেবো। এই যে এই কিছুটা আলু কেটে নিয়েছি। আর হচ্ছে যে রবিবার দিন এরকম একটা পাতলা পাতলা ঝোল হবে, বেশ ভালো। আর সবাই নিশ্চয়ই জিজ্ঞেস করা হয়নি, সবাই নিশ্চয়ই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আজকের রেসিপিটা বেশি বড় নয়, মাংস রেসিপি, সিম্পল একটা রেসিপি, কিন্তু সবাই দেখবেন, অনুরোধ রইল দেখার পুরোটা। আর এখন পেঁয়াজ উঠেছে, এত বড় বড় পেঁয়াজ, কি বলবো, বিচ্ছিরি বড় বড় আর মিষ্টি পেঁয়াজ গুলো। আর এরম কালচে কালচে হয়, তরকারি তো দেখবেন কিরম একটা কালারটা হয়। এই আলুটা দেখি গোটাই দিয়েছি, উল্টে পাল্টে একটু ভেজে নেবো আলুগুলো। আর হালকা এটা গরম ঠান্ডা গরম করছে তো, এই সময় খুব একটা, আর সবসময় কি বেশি করে ভালো লাগে, একটু কম মশলা তেলে হয়ে গেছে। এক চিমটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিনি, এটা কোনো মিষ্টির জন্য নয়, দেখবেন রংটা খুব ভালো হয়। মানে চিনিটা একটুখানি লালচে হয়ে গেলে হয়ে গেছে, ক্যারামেল যেরকম করে সেরকম। দিয়ে দেবো 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দেবো পেঁয়াজটা। 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে পেস্ট করে দিয়েছি, কারণ পেঁয়াজ গুলো খুব বড়। তাই দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমাদের। এবার দিয়ে দেবো যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এরকম আর দিয়ে দেবো 2টো টমেটো।
টমেটো দুটো দু ফালা করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। মাংসটাকে আমাদের ভালো করে কষে নিতে হবে। আমরা একটু ঢাকা দিয়ে করবো প্রথমটা। Few minutes later. দেখলাম ঢাকা দিয়েছি, তাও কিন্তু খুব একটা জল বেরোয়নি। পোল্ট্রির মাংসটাও কিন্তু আমাদের এখানে পোল্ট্রিটা এটা খুব ভালো নয়। আমি জানতাম না পোল্ট্রির মাংস অনেক রকম ধরনের আছে। এখানে আমাদের এখানে অনেক রকম পাওয়া যায়। এটা একটু দাম বেশি নেয়, 250 টাকার বেশি নেয় কিলো, কিন্তু খুব ভালো হয় এই পোল্ট্রিটা। এবার আর ঢাকা দেবো না, আমরা একটু খুলে কষে নেবো। A few minutes later. দিয়ে দেবো, বেশ কষা হয়ে গেছে, দিয়ে দেবো আলুগুলো। কেমন তেল বেরিয়েছে, তেল ছেড়ে দিয়েছে বেশ মাংসটা। নুনটা দিয়েছিলাম, হয়েই গেছে। আপনারা যারা দেবেন একটুখানি বুঝে দেবেন। ওই যে বললাম যতটা মাংস নেবেন সেই অনুযায়ী। এটা আমরা আরো 10 মিনিট কষে নেবো, মানে কষে এই মাংসটা। A few minutes later. আর এটা হচ্ছে কষেই বেশি হবে। তারপরে জল দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেবো। মাংস যত কষবে ততটাই সময় হয়, তাই না? A few minutes later. আমাদের দেখুন মাংস কষা হয়ে গেছে, আলুগুলো আমার 70% সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজা ছিল। আর সেই অনুযায়ী এবার আমরা জলটা দেবো। ওদিকে আমি জলটা ফুটিয়ে নিয়েছি। মাংসের কালারটা যা হয়েছে, দেখতে যা হয়েছে কি বলবো। তো ওদিকে কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর জলটা দিয়েছি হচ্ছে আমি যেটা এই মাংসটা ম্যারিনেট করেছিলাম সেইটা, সেই গামলিটা। এই দেখুন ফুট ধরে গেছে। এবার মিডিয়াম আছে আমরা রান্না করে নেব এই মিনিট 14-15। 15 minutes later. মিনিট 12 পরে, 15 মিনিট হয়নি। আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে, এরপরে একদম গলে যাবে। আমি ভাঙছি না, আমাদের দুপুরবেলা খাওয়ার জন্য যেরকম দরকার ছিল সেরকমই আছে। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন পেজে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার ভিডিওর যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে, দেখতেই হবে মৌসুমীর হেসেল। আমি চেষ্টা করি আপনাদের কাছে যত সহজ করে হোক সব রেসিপি গুলো আনার। তাই সবাই সুস্থ থাকবেন। আজকের মতো মৌসুমী ফেসিয়ালের রেসিপি এই অবধি। সব বাইরের কাছ থেকে বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।